আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বীজগণিতের সেই ভাইরাল অঙ্কটি নিয়ে কথা বলবো, যেই অঙ্কটি প্রত্যেকটা বছর কোনো না কোনো বোর্ডে প্রশ্ন হিসেবে আসেই। আমরা সেই অঙ্কটা নিয়ে কথা বলবো যেটা স্কিপ করার কোনো মানেই আসে না। অঙ্কটা দেখতে এরূপ: এক্স টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এবার আমি একটা জিনিস আগে থেকে খোলসা করে নিই যে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করা হয়েছে প্লাস মাইনাস মানে কি? তো আমি এটা বলে নেই ভাই, হয় প্রশ্নটির রূপ এমন হতে পারে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4, না হলে প্রশ্নটির রূপ এমন হতে পারে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড ভাগ এক্স টু দি পাওয়ার 4। এই দুইটার মধ্যে যে কোনো একটা ফরমেশন থাকতে পারে। এই জন্য আমি একত্রে ভাবে বুঝাতে প্লাস অথবা মাইনাস এক জায়গায় লিখে দিয়েছি। এবার দেখুন, আমাদেরকে এই অঙ্কটা করতে গেলে বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করতে হয়। অনেকে অনেকভাবে এই অঙ্কটা শেষ করার চেষ্টা করে। বিগত যতগুলো বছর দেখা গিয়েছে তার মধ্যে সবথেকে দুইটা পদ্ধতি বেশি কার্যকরী ছিল। একটা পদ্ধতি হচ্ছে এই মানগুলোকে স্কোয়ার আকৃতি করে ভেঙে দেওয়া, এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এর একমাত্রিক মানটি থেকে 4 এর মানটি বের করা। এই দুইটা পদ্ধতি দেখা যাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে এই দুইটা পদ্ধতির একটাও শিখাবো না। আমি আপনাদেরকে শেখাবো কিভাবে এই অঙ্কটাকে আরো অতি সহজে ক্লিয়ার করা যায়। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কনসেপ্টে চলে যাই। কনসেপ্টটা বুঝার আগে আমাদেরকে এটার একটা সূত্র বা দুইটা সূত্র ক্রিয়েট করে নিতে হবে। এখন দেখুন, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 এর সূত্র নিয়ে আমরা প্রথমে কথা বলবো। এটা করার জন্য আপনাদেরকে কয়েকটি ধাপ জানতে হবে। ধাপ নাম্বার 1, 4 মাত্রাটাকে তার অর্ধেক মাত্রা অনুযায়ী আপনাদেরকে ভেঙে নিতে হবে। অর্থাৎ 4 কে আমি যদি অর্ধেক করি তাহলে কত হয় ভাই? 2। অর্থাৎ আমি 2 প্লাস 2 করে 4 তৈরি করব। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই এটা কি সব ক্ষেত্রেই প্রযোজ্য? হ্যাঁ ভাই, এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আপনি 6 পান, 6 কে অর্ধেক করবেন মানে আপনি 3 প্লাস 3 করবেন। এটা আপনার প্রথম কাজ। চলুন এই কাজটা নিয়ে আগে আগাই। এই কাজটা নিয়ে যদি আমরা আগাই, এটাকে একটু সাইডে লিখে আমরা অঙ্কটাকে শেষ করার চেষ্টা করি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। তো প্রথমে আমি কি করেছি, এটাকে 2 অনুযায়ী ভেঙে নিয়েছি। তো আমি আগে ভেঙেই নেই, এই যে এমন ভাবে 2 যোগ 2, 1 ডিভাইডেড ভাগ এক্স এর উপর 2 যোগ 2। এবার আমরা মূল ফরমেশনে আসি। মূল ফরমেশন কি? ওই যে আমি 2 যোগ 2 আকারে ভেঙে নিলাম, ওই দুইটা আমি লিখবো। একটা হচ্ছে স্কোয়ার 1 ভাগ স্কোয়ার, আরেকবার স্কোয়ার 1 ভাগ স্কোয়ার। ঠিক আছে? এবার আপনার মনে প্রশ্ন আসবে যে ভাই আপনি কোনো কেন চিহ্ন দিলেন না? দেখুন ভাই, আমরা মূল ফরমেশনটা করতে চাচ্ছি প্লাস। এর আগের ভিডিওতেও আমরা বলেছি যে আমরা আসলে একটা ফ্যামিলি গঠন করার চেষ্টা করতেছি। কি ফ্যামিলি? যৌথ ফ্যামিলি অথবা একক ফ্যামিলি। প্লাস আছে মানে যৌথ ফ্যামিলি। আমরা কি বলেছিলাম? যৌথ হলে মিল পাই। যদি যৌথ হয় তাহলে আমরা মিল পাবো। তো যৌথ হলে মিল পাই মানে কি? এখানে আপনি যে চিহ্ন বসাবেন, এইখানেও আপনি ঠিক একই চিহ্নই বসাবেন। তো আগের বার যৌথ ছিল দেখে আমরা এখানেও মাইনাস বসিয়েছিলাম, এখানেও মাইনাস বসিয়েছিলাম, এখানেও প্লাস বসিয়েছিলাম, এখানেও প্লাস বসিয়েছিলাম। তো আমরা সেটাই করব। প্রথমে চলুন আমরা প্লাস দিয়ে ক্লিয়ার করি। কি বলেছি? যৌথ হলে মিল পাই। এটাও প্লাস, এটাও প্লাস। তাহলে কি অঙ্ক এখানেই শেষ? না, এখানে শেষ না। আমরা কি গুণ করে দেখব যে আমাদের বাড়তি অংশটা কি আসতেছে? তো আমরা গুণ করি, চলুন। গুণ মানে কি? বীজগাণিতিক গুণ মানে হ্যান্ডশেক করা। আমি আগেও বলেছিলাম, এবারও বলতেছি। দেখুন, আমরা প্রথমে এর সাথে এর হ্যান্ডশেক করাবো। তো এ তো মন খারাপ করবে, তখন একে দিয়ে একেও হ্যান্ডশেক করিয়ে নিব। তো চলুন আমরা হ্যান্ডশেক করি। এক্স স্কোয়ারের সাথে প্রথমে এক্স স্কোয়ার হ্যান্ডশেক করা মানে কি? এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার গুণ করা। তারপর এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ার হ্যান্ডশেক করা মানে কি? এক্স স্কোয়ারের আগে কিচ্ছু নেই মানে প্লাস আছে, 1 ভাগ এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, প্লাস প্লাস কনভার্ট হয়ে গেল প্লাসে। এবার এক্স স্কোয়ার গিয়ে হ্যান্ডশেক করবে 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে। এবার দ্বিতীয়টা আগাই। 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের হ্যান্ডশেক করাবো, আবার 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ারের হ্যান্ডশেক করাবো। তো চলুন আমরা হ্যান্ডশেক করাই। প্রথমে এর আগেও প্লাস, এর আগেও প্লাস, প্লাস প্লাসে প্লাস দিয়ে নিন, 1 ভাগ এক্স স্কোয়ার লিখে নিন, তার সাথে হ্যান্ডশেক করান এক্স স্কোয়ারকে। এবার তারপরে প্লাস প্লাসে প্লাস হয়ে গেল। এবার 1 ভাগ এক্স স্কোয়ার ছিল, আরেকটা 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে হ্যান্ডশেক করে নিল। হুম, এটা আমাদের লেখা শেষ। এবার মূল থিমটা কি? এবার মূল থিমটা এইরকম
যে আমরা জানি হ্যান্ডশেক শুধুমাত্র করলেই হবে না, হ্যান্ডশেক করার মধ্যে একটা বিষয় আসে। বিষয়টা কি? হ্যান্ডশেক করার পরে আমরা জানি ভিতরের সাথে ভিতরের হ্যান্ডশেক বা নিচের সাথে নিচের হ্যান্ডশেক, নিচের তালুর সাথে নিচের হ্যান্ডশেক এবং উপরের তালুর সাথে উপরের, বা উপরের তো আর তালু নাই, উপরের তলা বলতে পারি, উপরের তলার সাথে উপরের তলার মিল, নিচের তলার সাথে নিচের তলার মিল। আর আমরা জানি এটা থেকে এই কনসেপ্টে আমরা কাজ করব, উপরে উপরে গুণ এবং নিচে নিচে গুণ। এবার এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? দেখুন, যখন ভিত্তিগুলো মিলে যায় তখন একটা ভিত্তি লিখে মাত্রাগুলো যোগ করতে হয়। 2 যোগ 2 করলে কত হবে? 4। এবার এখানে করি, এর নিচে কিছু নয় মানে 1 আছে, নিচে নিচে গুণ উপরে উপরে গুণ, এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে এক্স স্কোয়ার, কেননা 1 এর সাথে আপনি যাই গুণ করুন অ্যান্সারটা কি আসবে? ওইটাই আসবে। আর নিচে নিচেও গুণ করলে কি হচ্ছে? এক্স স্কোয়ার। এবার এখানে দেখি, প্লাস আছে প্লাস দেই, 1 আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, কিছু নয় মানে নিচে 1 আছে, তাহলে এখানেও এক্স স্কোয়ার, প্লাস এখানে 1 1 গুণ করলে 1 আর নিচে এক্স আর এক্স গুণ করলে তো এক্স স্কোয়ার হইতো, কিন্তু এবার তার এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে 2 2 কত হবে? 4। আমরা 4 বসাই দিলাম। অঙ্কটা কিন্তু এখনো শেষ না, আমরা কাছাকাছি চলে এসেছি। এবার আগাই। দেখুন, এক্স টু দি পাওয়ার 4 এখানে উপরে নিচে একই জিনিস, তাহলে কেটে দিলে আমরা কত পাই? 1 পাই। গুণ ভাগের ক্ষেত্রে কেটে দিলে 1 পাই, আর যোগ বিয়োগের ক্ষেত্রে কেটে দিলে 0 হয়। তো এবার আমরা 1 লিখলাম। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি না এর আগে ভাগ করা শিখিয়েছিলেন, এখানে তাহলে ভাগ পদ্ধতি কি অ্যাপ্লাই করা যায় না? হ্যাঁ যায়। তাহলে চলুন আমরা ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করি। কিভাবে? ভিত্তিগুলো যদি এক হয় এবং তাদের মাঝে ভাগ অবস্থা বিদ্যমান থাকে, তাহলে যে কোনো একটি ভিত্তি লিখে মাত্রাগুলো বিয়োগ করতে হয়। আর বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় মাত্রায় গিয়ে বিয়োগ করতে হয়। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই দুইটাই তো মাত্রা 1, 2 আর 2, তাহলে আমি বিয়োগটা কোথায় করবো? ভাই সবাই উপরে করে, আমরা নিচে করবো। এক্স লিখলাম, এবার মাত্রা 2 - 2, আর উপরে আমরা কি লিখলাম? 1 লিখলাম, কেননা আমরা জানি যেখান থেকে আমি ভিত্তিটাকে উঠাই নিয়ে আসবো সেখানে 1 চলে আসবে। আর এখানে কত? 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। যদিও আমি একটু অঙ্কটাকে বড় করতেছি, কিন্তু বেসিক বুঝানোর চেষ্টা করতেছি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস, এখন আমরা বিয়োগ করি, 2 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে? এক্স এর মাত্রা 0। 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এখন আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, যার নেই মাত্রা সে একা একা করে যাত্রা। মানে যদি কোনো মাত্রাই না দেখতে পারেন এবং শূন্য আসে, তাহলে ফলাফল কত আসে? 1 আসে। তাহলে 1 ডিভাইডেড বাই 1, 1 ডিভাইডেড বাই 1 মানে কি ভাইয়া? 1 ডিভাইডেড 1 মানে তো বেসিক্যালি 1ই। এবার দেখুন তো একটা জিনিস, তাহলে 1 1 যোগ করলে কত হবে? 2। তাহলে মূল ফরমেশনে দাঁড়ালো কি? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2। তাহলে বাড়তি অংশ কি আসলো? বাড়তি অংশ আসলো 2। এবার আমি যদি এটাই লিখি এবং বাড়তি অংশ 2 টাকে যদি বিয়োগ করে দিই, তাহলেই আমি এটা পাবো না? মনে হয় বুঝতে পারেননি, চলেন আমি বুঝিয়ে বলি। যদি আমি এইরকম করি কেমন দাঁড়ায় দেখুন তো, এখানে একটু স্পেস আছে, এইরকম করি। আমরা কি করলাম? আমরা এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস আকৃতির গুণ করলাম, এবং আমি যদি প্লাস 2 টাকে এখানে -2 আকৃতি দেই, তাহলেই তো আমার এই সূত্রটাতে কনভার্ট হয়ে গেল না ভাইয়া? আসলে তো তাই। দেখুন, এইটুকু করে আপনি কি পারেন? এইটুকু করে আপনি এই যে এই অংশটা পাইলেন। এই অংশটা কি? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2, আর এখানে -2, প্লাস 2 -2 কেটে গেল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 4 ভাগ 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 দাঁড়ালো। কথা ক্লিয়ার আছে না? সহজ আছে না? আসলেই সহজ। তাহলে আপনি শুধুমাত্র যখন প্লাস করবেন তখন -2 করে দিবেন। আর যদি মাইনাস করেন তাহলে কি করবেন? মাইনাস করলে +2 করে দিবেন। চলুন আমরা মাইনাসেরটাও দেখাচ্ছি। আগে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন এবং এখান থেকে এই সূত্রটাও আপনারা উঠায় নেন। যদি আমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করি, তখন দুইটাও প্লাস রাখবো ভিতরে এবং শেষে গিয়ে -2 করে দিব। আর অবশ্যই তার মাত্রাগুলো হবে মূল ফরমেশনের মাত্রার অর্ধেক। এখানে 4 ছিল, এখানে তাহলে 2 2 হবে। স্ক্রিনশট দিয়ে নিন, আমি একটু সরে যাচ্ছি। এবার আমরা ওইটারই আরেকটা সূত্র ক্রিয়েট করা শিখবো। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4, এটা মূল ফরমেশন। এখান থেকে আমরা এটাকে সবার প্রথমে ধাপ একে ছিল মাত্রার অর্ধেক অনুযায়ী ভেঙে নিব। তার মানে 4 কে ভেঙে নিলে 2 যোগ 2 পাবো, এখানেও 2 যোগ 2 পাবো। এবার আপনি কি এটা পরীক্ষায় খাতায় লিখবেন? না ভাই, আপনি মূল ফরমেশনটা লিখবেন। শুধুমাত্র এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি। এবার আমরা ওই যে একটা কথা জানি, যৌথ হলে মিল পাই। তাহলে এখানেও আমরা যা দিব মাইনাস দিয়েছি, এখানেও আমরা মাইনাস দিব। ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? মাইনাস দিব। এবার গুণ করার পালা। এবার গুণটা আমরা একটু তাড়াতাড়ি করব। কিভাবে? হ্যান্ডশেক করার পালা, হ্যান্ডশেক করে দিই। এটা গুণ করে দিব, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এবার এটার সাথে এটা গুণ করে দিব। এর আগে প্লাস এবং এর আগে মাইনাস, প্লাস মাইনাস তাহলে কি হবে? মাইনাস হবে। এবং
এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ার হ্যান্ডশেক আকারে থাকবে। তারপরে কি কথা, তারপরে এই যে 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে এটাকেও হ্যান্ডশেক করাবো, 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ারকেও হ্যান্ডশেক করাবো। তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। এবার 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে হ্যান্ডশেক করানো পালা কার? এক্স স্কোয়ারের পালা। অনুরূপ ভাবে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হবে। 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে হ্যান্ডশেক করার পালা কার? 1 ভাগ এক্স স্কোয়ারের। ঠিক আছে কিনা? এবার আমরা আগাই। দেখুন এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 4 হবে। এখানে এখানে একই, তাহলে কেটে দিন, তাহলে থাকলো কত? -1। অনুরূপ ভাবে এখানে এখানে একই, কেটে দিন, তাহলে থাকলো কত? -1। ভাগেরটাও অ্যাপ্লাই করলাম না, শুধুমাত্র একই দেখে আমরা কেটে দিলাম। এবার দেখুন এখানে প্লাস, উপরে উপরে গুণ করলে 1 আর নিচে নিচে গুণ করলে কি? এক্স টু দি পাওয়ার 4। এবার তাহলে মূল ফরমেশনটা কেমন দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে আপনি কি করবেন? মাইনাস মাইনাস যদি থাকে যোগ বিয়োগের বেলা তাতে প্লাস করে দিবেন, চিহ্নটা মাইনাস রাখবেন। একের একে যোগ করলে হয় 2 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। তাহলে মূল থিমটা কেমন দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 -2। এবার একটা কথা লক্ষ্য করে দেখুন, আমি যদি এখানে একটা +2 আনি তাহলে আমার অ্যান্সারটা শেষ না? তাহলে আমার অ্যান্সারটা শেষ। তাহলে আমি কিভাবে সূত্রটাকে লিখবো? আমি যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 কে মাইনাসের দ্বারা প্রকাশ করতে যাই, এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, তার সাথে আরো এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার, শুধুমাত্র এখানে মাইনাস থাকার কারণে এখানে আমি +2 দিয়ে অঙ্কটাকে শেষ করব। তাহলে আমি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4 এর দুটো সূত্র দেখলাম। একটা হচ্ছে প্লাসের এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার, এখানেও এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার -2, এবং আরেকটা হচ্ছে মাইনাসে এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার +2। কথা কি বুঝতে পেরেছেন? এবার দেখুন আমরা একটু বাস্তবতা রিয়েলাইজ করি। বাস্তবতা কি রিয়েলাইজ করবেন আপনি? আপনি কিভাবে এই সূত্রটা তৈরি করবেন? প্রথম কথা, আপনি তো একটা ফ্যামিলি তৈরি করবেন। ফ্যামিলি তৈরি করতে গেলে মতামতের দরকার আছে। তো যখন আপনি যৌথ ফ্যামিলি মানে মূল ফরমেশনে প্লাস থাকবে, যৌথ ফ্যামিলি ক্রিয়েট করতে যাবেন, তখন দুইটার মতামতই একই করে দিবেন। এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এবং শেষে গিয়ে কি করবেন? বিপরীতটা করে দিবেন। কেননা ওই যে আমি বিপরীতটা কি জন্য করি? ঠান্ডা মাথায় চিন্তা করুন, যদি এদের মত এক হয়, এদের মতের বিপরীত মত একটা লাগবে, তো আমরা বিপরীত মতটা দিয়ে দেবো। বিপরীত মতটা কি? যে যদি এখানে মাইনাস ফরমেশন থাকে এখানে প্লাস ফরমেশন, এখানে যদি প্লাস ফরমেশন থাকে এখানে মাইনাস ফরমেশন, এবং দুই কিসের জন্য? ওরা যেহেতু দুইজন, এখানে একজন এখানে একজন, তার জন্য দুই, এইভাবে আপনি মনে রাখতে পারেন। এবার আমরা মাইনাসের সূত্রগুলো ক্রিয়েট করব। তো চলুন আপনারা আরেকবার স্ক্রিনশট দিয়ে নিন। এবার আমরা মাইনাসের সূত্র ক্রিয়েট করব। মাইনাসের একটা সূত্র ক্রিয়েট করলেই দুইটা হয়ে যাবে। দেখুন কোনটা? এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। প্রথম কথা, এটাকে ভেঙে নেবেন। 2 প্লাস 2, প্লাস তো নাই, সরি মাইনাস আছে, 1 ডিভাইডেড এক্স এর উপরও 2 প্লাস 2। এবার আমরা মূল ফরমেশনে যাব। এবার দেখুন পরিবারটা কি যৌথ না একক? একক। যেহেতু পরিবারটা একক, সেহেতু আমরা কি কাজ করব? আমরা সেহেতু একটা যদি মতামত প্লাস রাখি, আরেকটা মতামত মাইনাস রাখবো। এই যে একটা মাইনাস রাখলাম, আরেকটা কি করলাম? প্লাস করলাম। এবার কি আমাদের বাড়তি কিছু করতে হবে? চলুন আমরা করে দেখি বাড়তি কিছু করতে হবে কিনা। গুণ করি অনুরূপ ভাবে, এইটা এইটা গুণ, আর এইটার সাথে একটা হ্যান্ডশেক। তারপর আমরা চলেন করে দেখি। এক্স স্কোয়ারের সাথে আমি এক্স স্কোয়ারের হ্যান্ডশেক করালাম। এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাস দিলাম। এক্স স্কোয়ারের সাথে আমি 1 ভাগ এক্স স্কোয়ারেরও হ্যান্ডশেক করালাম। এবার দ্বিতীয় কাজটা কি? এবার আমার দ্বিতীয় কাজটা হচ্ছে 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের হ্যান্ডশেক করানো, এবং 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে 1 ভাগ এক্স স্কোয়ারের হ্যান্ডশেক করানো। তাহলে এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস, এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে আমি হ্যান্ডশেক করালাম এক্স স্কোয়ারের, এবং এর আগে মাইনাস, এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। 1 ভাগ এক্স স্কোয়ারের সাথে আমি হ্যান্ডশেক করালাম কিসে? 1 ভাগ এক্স স্কোয়ারে। একটু গুণটা দিয়ে নিন, ভালো করে দেখতে না পারলে আরেকবার একটু ক্লিয়ার করে দেখি। 1 ভাগ এক্স স্কোয়ারের আমি হ্যান্ডশেকটা করিয়ে নিব। এরপর তারপর দেখুন এক্স স্কোয়ার করলে হয় এক্স টু দি পাওয়ার 4, আর এখানে এটা এটা কেটে যায়, তাহলে থাকে কত? +1। +1 থাকে কিনা? হ্যাঁ। এটা এটা কেটে যায়, তাহলে থাকে কত? -1। আর এখানে থাকে 1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। তাহলে +1 -1 কাটা, তাহলে অ্যান্সার কি? এক্স টু দি পাওয়ার 4 -1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। আমাদের কালে আর বাড়তি ভাবে কোনো কিছু প্লাস বা মাইনাস অ্যাড করতে হবে না। যখন আমরা মাইনাসেরটা করবো তখন আমাদের বাড়তি কোনো কিছুর দরকার নেই। কেননা যখন অলরেডি বাস্তবতা শিখুন, একক পরিবার হয়, তাদের মতের অমিল হলেই হচ্ছে এনাফ, আর বাড়তি কিছুর দরকার হয় না। তো আমরাও তাই করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল থিমটা। আর এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। দেখুন কিভাবে প্রকাশ করতে পারেন। এটা যেহেতু স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আপনি কি জানেন? এ প্লাস বির সাথে আপনি এ মাইনাস বিটা গুণ করে দিচ্ছেন। তো আমরা এখানেও তো তাই করতেছি। এক্স টু দি পাওয়ার 4
-1/x⁴ আছে না, আপনি যখন এভাবে মাত্রা আকারে ভেঙে নিবেন না, ওই যে আমি ভাইরাল থিম গুলো বুঝাচ্ছি, তো তখন আপনি কি করবেন, একটা এ একটা বি পাইলেন, তাহলে x² + 1/x² একটা প্লাস দিবেন এবং x² - 1/x² একটা কি দিবেন, মাইনাস দিবেন। এই তো হচ্ছে আপনার মূল থিম। আর এটা যদি আপনি ভাঙতে না চান, এত কিছু করার দরকার নাই ভাই। শুধুমাত্র আপনি কি করবেন, শুধুমাত্র আপনি x⁴ - 1/x⁴ লিখবেন, তারপরে এর অর্ধেক মাত্রাগুলো একবার প্লাস আকারে লিখে দিবেন এবং এর অর্ধেক মাত্রাটা একবার মাইনাস আকারে লিখে দিবেন। এই তো আপনার সূত্র তৈরি করা শেষ, আমাদের মূল থিমটা বোঝা শেষ। আশা করি সবাই বুঝেছে এবং দরকার হলে স্ক্রিনশটটা দিয়ে নিন। দেখুন, এখন আমার কিছু কথা না বললেই নয়, আমি একটু কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। এই ক্লাসটা আমাদের কোনো বাস্তবতা রিলেটেড ক্লাস ছিল না, আমরা শুধুমাত্র অঙ্ক রিলেটেড কথাবার্তা বলেছি এখানে। এখন এখানে আমি একটা কথা বলতেই হয় বা বলতে হবেই, মোটিভেশন না দিলে চলে না। মোটিভেশনটা কিরকম এখানে দেখুন, আপনি ব্যর্থতার যখন শিকার হবেন তখন আপনি ভুল বুঝতে পারবেন না। আপনি আপনার জীবনের ভুলটা তখন বুঝতে পারবেন যখন আপনার প্রিয় মানুষ, আপনার আপনজন, যাকে ইনকাম করে খাওয়ানোর কথা আপনার ছিল, যাকে ইনকাম করে নিজের হাতে ইনকাম করা টাকা দিয়ে তাকে কিছু কিনে দেওয়ার কথা ছিল, বা নিজের সফলতা যাকে আপনি দেখাতে চেয়েছিলেন, সেই যদি দুনিয়া থেকে চলে যায়, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভুলগুলো কোথায়। তার আগে আপনি ব্যর্থতা বুঝতে পারবেন না, ব্যর্থতা বুঝলেও আপনি আপনার ভুলগুলো বুঝতে পারবেন না। আর ভুল যদি না বুঝতে পারেন, আপনি নিজেকে খুঁজতে পারবেন না। নিজেকে যদি না খুঁজতে পারেন, তাহলে আপনি আর সফল হতে পারবেন না। ভাই দেখুন, একটা কথা দেখুন, আজকের দিনটাই আপনি চিন্তা করুন, ধরুন আজ থেকে 5 বছর পর আপনি চিন্তা করুন, আপনার বন্ধু-বান্ধব একটু গভীর চিন্তায় পড়ে যান। আপনার বন্ধু-বান্ধব সবাই অনেক উন্নত পজিশনে গেছে এবং আপনি যেখানে আছেন সেখানেই পড়ে আছেন। আপনি যে তিমিরে ছিলেন সে তিমিরেই পড়ে আছেন। যেই অন্ধকার আপনার জীবনে আগেও ছিল এখনো আছে। একটু চিন্তা করে দেখুন তো। তখন কি হবে? মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়। এই ভয়টা, এই হারানোর ভয়টাকেই আপনাকে কাজে লাগাতে হবে ভাই। আজ থেকে ৫ বছর পর কেমন হবে সেই ভবিষ্যৎ তো আমার আল্লাহ তাআলা জানে। আপনি আমি কেউ জানি না। কিন্তু আমি নিজের হাত দিয়ে কেন আমার ভবিষ্যৎটা নষ্ট করব? এই পড়াশোনা কি এমন জিনিস? পড়াশোনা করলে এমন কি কঠিন ক্ষতি হবে? কোন ক্ষতিই হবে না। পড়াশোনা করা তো কঠিন কোন কাজ না। আপনি শুধুমাত্র ফ্যানের তলে বসে নিজের মেধাটাকে শোরুম হিসেবে লাগাচ্ছেন। আপনি দেখুন না কেন, টানা পরিশ্রম করে যারা এই কঠোর রোদের মধ্যে কোদাল ছোটাচ্ছে, আমি বলতে পারি যারা দিনমজুরি করতেছে, তারা আসলে কঠিন কাজ করে। তাদের পরিশ্রমগুলো একবার দেখুন। বাইরের কাউকে দেখতে হবে না। আপনি আপনার পিতার দেখুন না কেন? আপনার পিতা রোদে পুড়িয়ে যেমন করেই হোক আপনার জন্য উপার্জিত টাকা নিয়ে আসে পরিবারের খাওয়ার জন্য। তারা করে পরিশ্রম। আর আপনাকে শুধুমাত্র সুন্দরভাবে ফ্যানের তলে বসে থেকে কিছু মাথার ব্যয় করতে হবে। কিছু মাথার ব্রেইনটাকে কাজে লাগাতে হবে। এটা কেন কঠিন পরিশ্রম? অনেক হয়েছে ভাই। যে সময়টা আছে সেই সময় থেকে উল্টো গণা শুরু করুন। ৫, ৪, ৩, ২, ১ এবং শুরু করে দিন। নিজের পড়াশোনা শুরু করে দিন। অন্যর দিকে তাকানোর দরকার নেই। নিজের উন্নতি নিজেকে খুঁজতে দিন। তাহলেই সবকিছু হবে। ইনশাআল্লাহ আপনিই পারবেন, আপনাকেই পারতে হবে। তো বিষয়টি বুঝুন, আমরা টোটালে যে কয়টা সূত্র পাইলাম সেই কয়টা আমরা একটু লিখে ফেলি। x⁴ প্লাস 1/x⁴ এর সূত্র পাইলাম আমরা দুইটা। একটা হচ্ছে x² প্লাস 1/x² ইন্টু x² প্লাস 1/x² মাইনাস 2। আরেকটা হচ্ছে x² মাইনাস 1/x² x² মাইনাস 1/x² প্লাস 2 এবং x⁴ মাইনাস 1/x⁴ এর সূত্র পাইলাম আমরা হচ্ছে x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x²। এই যে আমরা দুইটা সূত্র, তিনটা সূত্র পেয়েছি টোটালে। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট বা মূল থিম গুলো। আমাদের এখন অঙ্ক করতে হবে। তো আমরা উদ্দীপক, যেটা ভেজালযুক্ত উদ্দীপক বলি বা ভেজাল উদ্দীপক, ভেজাল উদ্দীপকের আমরা প্রথমটা নিয়ে কাজ করতেছি। প্রথমটা কি? এক অক্ষর দ্বিমাত্রিক উদ্দীপক। অর্থাৎ সেই উদ্দীপকের মধ্যে একটাই অক্ষর থাকবে এবং সেই অক্ষরটার মান আপনার স্কোয়ার আকারে থাকবে। p² ধরেন 9 + 4√5 এমন থাকতে পারে এবং সেখান থেকে আপনাকে মানটা বের করতে দিতে বলা হবে, বা এমনও থাকতে পারে p² 7 + 2√12 এমনও থাকতে পারে। এখান থেকে আপনাকে মানটা বের করতে দিতে বলা হবে। আমরা পূর্বের ভিডিওতেও এই বিষয়টাকে ক্লিয়ার করেছি। আজকেও একটু ঝাপসা ভাবে ক্লিয়ার করব। ক্লিয়ার করে আমরা মূল অঙ্কটা শেষ দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা এগুলো মিশে ফেলে আমাদের কাঙ্ক্ষিত অঙ্কে চলে যাই। প্রথম কথা, আমাদেরকে উদ্দীপকটা লিখতে হবে। তো আমাদেরকে ধরুন এমন উদ্দীপক দিয়েছে x² =
7 প্লাস 2 রুট ওভার 12 এবং এখান থেকে আপনাকে বলেছে আপনি মান বের করে দিন x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 এ। ঠিক আছে, তো চলুন আমরা কথা না বাড়িয়ে আগাই। সর্বপ্রথম আমরা জানি, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি x টু দি পাওয়ার 4 এর উপর x রয়েছে কিন্তু এখানে স্কয়ার রয়েছে, তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই x স্কয়ার কে একমাত্রিক বা x এ পরিণত করা। দেন দ্বিতীয় কাজটা কি, আমরা যদি এটা একটু লক্ষ্য করি এরকম ভাবে আমরা লিখতেই পারি এর উপর 4, আর এটাকে আমরা এমন ভাবে লিখতে পারি এর উপর 4, তাহলে মূল থিমটা আমাদের x এর একটা মান লাগতেছে এবং 1 ভাগ x এর আরেকটা মান লাগতেছে। তো আমরা সেটা নিয়ে আগে কাজ করি। তো প্রথমে আমরা কাজ করব কিসের, এক্স স্কোয়ারের থেকে এক্স এর মান বের করা। তো আমি আগেও বলেছি আমরা টোটালে এটাকে ডিফারেন্সটা বের করব। হ্যাঁ, ডিফারেন্সটা যদি বের করি 7 এর উপর স্কোয়ার মাইনাস 2 রুট 12 এর উপর স্কোয়ার, তাহলে করলে কত হয় দেখুন, 7 এর উপর স্কোয়ার করলে হয় 49 আর এখানে করলে হচ্ছে 48, 2 এর উপর স্কোয়ার করলে 4, 4 12 48, তাহলে মূল ডিস্টেন্সটা বের হলো কত, 1 রুট অর্থাৎ 1। এবার আমরা কি করব, আমাদের মূল সংখ্যার সাথে, মূল সংখ্যা কোনটা, প্রথমটা 7, 7 এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব, 7 আর 1 হয় 8, 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4, অর্থাৎ আমাদের এর মানটা বের হলো ভাইয়া রুট 4। এবং 7 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 করবো, 7 থেকে একবার দিলে হয় 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, তাহলে বির মানটা বের হলো আমাদের কত, রুট 3। এবার এটাকে শুধুমাত্র আমরা ফরমেশন আকারে সাজিয়ে লিখবো, তাহলেই হচ্ছে। চলুন আমরা দেরি না করে ফরমেশন আকারে সাজিয়ে লিখি। এখান থেকে আমরা আগে লিখবো যে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা লিখবো। দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 7 প্লাস 2 রুট ওভার 12। এবার আমরা কি করব, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ভেঙে লিখবো, ইমপ্লাইজ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 4 যোগ 2 ইন্টু রুট ওভার 4 ইন্টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 এর উপর স্কোয়ার এবং রুট ওভার 4 এর উপরও স্কোয়ার। আমরা শুধুমাত্র এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে লিখলাম। তারপরে আমরা কি করব, এ হচ্ছে আমাদের রুট 4, বি হচ্ছে আমাদের রুট 3, তার উপরে একেবারে স্কোয়ার দিব। উভয় পক্ষ থেকে স্কোয়ার আউট হয়ে গেলে আমাদের মানটা বের হলো কিসে, এক্স এর মান। এক্স এর মানটা তাহলে আমাদের কি বের হবে ভাইয়া, এক্স এর মানটা আমাদের বের হবে রুট ওভার 4 যোগ রুট ওভার 3। এখন আমরা যদি ক্যালকুলেশন করি রুট ওভার 4 এর মান 2 পাওয়া যায় প্লাস রুট ওভার 3 পাওয়া যায়। ঠিক আছে, এবার এটাকে শুধুমাত্র আমরা ব্যস্তকরণ করব, অর্থাৎ উপরে 1 নিচে এক্স, এখানেও উপরে 1 নিচে 2 প্লাস রুট ওভার 3। যেহেতু আমরা ব্যস্তকরণ করতেছি বা বিপরীতকরণ করতেছি, তাহলে আমাদের কাজ হচ্ছে মূল সংখ্যাটা নিয়েই শুধুমাত্র চিহ্ন পরিবর্তন করে উভয় পক্ষে গুণ করা। 1 ভাগ এক্স এর সাথে গুণ করব 2 মাইনাস রুট ওভার 3 ডিভাইডেড ভাগ 2 মাইনাস রুট ওভার 3। আবার 1 ভাগ 2 প্লাস রুট ওভার 3 এর সাথে আমরা গুণ করব 2 মাইনাস রুট ওভার 3, 2 মাইনাস রুট ওভার 3। এই পক্ষেরটা কেটে দিব, কেটে দিয়ে এখানে মান থাকবে 1 ভাগ এক্স এর, আর এই পক্ষেরটা আমরা গুণ করে দেবো। উপরে উপরে গুণ করলে 2 মাইনাস রুট ওভার 3 আর নিচে করলে 2 স্কোয়ার মাইনাস রুট ওভার 3 স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হয়েছে এখানে, আর কিছুই না। অতএব 1 ভাগ এক্স এর মান কত দাঁড়ালো, 2 এর উপর স্কোয়ার করলে 4, আর এখানে দেখুন আমরা এই যে একটু সাইডে করে নিই, 2 এর উপর স্কোয়ার করলে হয় 4 আর রুট 3 এর উপর স্কোয়ার করলে হয় 3, 4 থেকে 3 বাদ দিলে 1, নিচের 1 এর ভ্যালু নয়, তাহলে আমরা ডিরেক্ট লিখতে পারি যে মানটা বের হলো 2 মাইনাস রুট ওভার 3। আমাদের কাঙ্ক্ষিত দুইটা মান বের করা শেষ। এবার আমরা পরেরটাতে আগাবো, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, এবার আমরা তারপরটাতে আগাবো। তারপরটা কি, এবার এই দুটো আমরা যোগ করব এবং বিয়োগ করব, তাহলেই হবে, এখানে কঠিন কিছু নাই। চলুন প্রথমে আমরা যোগ করি। এক্স এর মানটা আমরা পাইলাম কত, এক্স এর মানটা আমরা পাইলাম, একটু সাইডে লিখি কারণ আমরা তো এখানে লিখবো না। এক্স এর মান পাইলাম হচ্ছে 2 প্লাস রুট ওভার 3, আর 1 ভাগ এক্স এর মান পাইলাম কত, 2 মাইনাস রুট ওভার 3। তাহলে দেখুন এখানে যেহেতু মূল ফরমেশনে বিয়োগ আছে, তা আমরা জানি যে মূল ফরমেশনে বিয়োগ থাকলে আমাদেরকে যেটা সূত্র তৈরি করতে হবে সেখানে প্লাসও থাকবে মাইনাসও থাকবে। তাহলে আমরা দুইটা কাজই করব। প্রথমে আমরা এক্স প্লাস 1 ভাগ এক্স করবো। এক্স প্লাস 1 ভাগ এক্স করলে এক্স এর মান কত, 2 প্লাস রুট ওভার 3, আর 1 ভাগ এক্স এর মান কত, প্লাস 2 মাইনাস রুট ওভার 3। এবার প্লাস আর মাইনাস রুট ওভার 3 কাটা, 2 2 যোগ করলে হয় 4। এবার আমরা মাইনাসটা করবো। মাইনাসটা করতে গেলে অনেকের কেন জানি সমস্যা হয়, আমরা সেই সমস্যাটা ক্লিয়ার করব। প্রথমে এক্স এর মানটা কত, 2 প্লাস রুট ওভার 3। এবার দেখুন মাইনাস বসানোর আগে এটাকে আমরা বলি রাশিতে রাশিতে যোগ বিয়োগ। ঠিক আছে, তো রাশিতে রাশিতে যোগ বিয়োগ করার পালার বেলা আমি একটা বাস্তব কথা বলেছিলাম আমার বেসিক ক্লাসে এইভাবে, যে গরিব দেশ দিকে যায় সেদিকে নাকি সাগরের পানিও শুকিয়ে যায়। তাহলে মাইনাস যাচ্ছে কোন দিকে, এই দিকে। মাইনাসের পিছনে যতগুলো সংখ্যা আছে তার চিহ্ন পরিবর্তন করে বসাবো। 2 আগে প্লাস আছে, শুধুমাত্র এখানে -2 বসাবো, আর মাইনাস আছে প্লাস রুট ওভার 3 বসাবো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। মাইনাস আর প্লাস কাটা, তাহলে √3 যোগ করলে হয় 2 √3
3। এবার আমাদের কাঙ্ক্ষিত কাজ করলেই হচ্ছে, কি কাঙ্ক্ষিত কাজ? আমরা একটা না দুইটার মান বের করবো। প্রথমে আমরা লিখবো যে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু কি হচ্ছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কঠিন কিছু না। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। এইটা মাইনাসটা দিতে পারতাম, প্লাসটা নিয়ে কাজ করলাম। এর মান কত? 4। 4-এর উপর স্কোয়ার এখানে এখানে কাটা, তাহলে বাদ 2। 4-এর উপর স্কোয়ার করলে 16, 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান 14। এবার আমরা আবার লিখবো, মাইনাসটা বের করবো। আবার এক্স স্কোয়ার মাইনাস 1/x²। তাহলে কি হবে? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বির মান কত? আমরা তো জানি এ প্লাস বির মান হচ্ছে আমাদের 4, আর মাইনাসের মানটা কত ভাইয়া? 2√3। তাহলে গুণের ক্ষেত্রে আমরা কি জানি? আগে কিসের গুণ? আগে হচ্ছে চিহ্নের গুণ, এর আগে প্লাস এর আগেও প্লাস, তাহলে প্লাস প্লাস দিতে হয় না। তারপর সংখ্যার গুণ 4 আর 2 গুণ করলে কত হয়? 4 2 8। তারপরে কিসের? যদি অক্ষর থাকে অক্ষর, না হলে রুট থাকলে রুটের সাথে আর কিছু নেই, তাহলে রুটের গুণ 8√3। তাহলে আমরা দুইটা মান পেলাম, এটা একটু আমরা সাইডে লিখে নেব। একটা মান পেলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² এর মান, যেটা পেলাম হচ্ছে 14, এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x² এর মান যেটা পেলাম 8√3। তো আমি প্লিজ বলবো আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে নিন। আচ্ছা, আশা করি আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে। এবার আমরা মূল অঙ্কটাতে আগাবো। কোন অঙ্ক? এই যে এটা আমাদের, যেটাকে মান বের করতে দেওয়া হয়েছে। আমরা শুধুমাত্র লিখবো, এটা মিশে গেল, সরি, 2√12 7 প্লাস 2√12। আমরা লিখবো প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা লিখবো। প্রদত্ত রাশিতে কি বলা আছে? x⁴ মাইনাস 1 ডিভাইডেড ভাগ x⁴। এখন এটাকে শুধুমাত্র আমরা সূত্র প্রয়োগ করবো। আমরা জানি মাইনাস হলে শুধুমাত্র প্লাস আর মাইনাস দিলে হচ্ছে, এখানে বাড়তি কিছু করতে হবে না, তার অর্ধেক মাত্রা নিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x²। এখন খালি মান বসাই দেন। এর মানটা কত বলেন তো? এই যে দেখুন, এর মানটা হচ্ছে 14, আর এর মানটা কত? 8√3। তাহলে আমরা গুণ করবো অনুরূপভাবে, 14 আর 8 গুণ করলে হয় 112√3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখুন, অনেকে অনেক ভাবে করে, আমরা এত ভাবে না করে আমরা সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বুঝে থাকেন তাহলে আমাদেরকে আরেকটা অঙ্ক আপনারা করে নিয়ে এসে দিবেন। সেটা হচ্ছে x⁴ মাইনাস 1/x⁴ এর পরিবর্তে প্লাসের মানটা, এই একই মান ধরে আপনারা এই মানটা বের করে নিয়ে আসে দিবেন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।